सर्वेभ्यो नमो नमः। अहमस्मि सुमन्तः। भवतां सर्वेषां डॉक्टर सुमन्तो यूट्यूब चैनल मध्ये स्वागतमस्ति। अद्य विशेषरूपेण बंगाले स्कूल सर्विस कमिशन एकां परीक्षां स्वीकरोति। तदर्थं संस्कृत विषये वयं कथं प्रस्तुतिं स्वीकुर्मः, कुतः आरम्भं कुर्मः, कथम् अग्रे नयामः, तस्मिन् विषये एव विशेषरूपेण बांग्ला तथा संस्कृत माध्यमेन बोधयामि। अस्तु तर्हि विलम्बं न करोमि, इदानीमेव विषयं प्रति गच्छामि। सर्वे ध्यानेन शृण्वन्तु। पुनः भवन्तः अपि तथा यथा अत्र अहं वदन् अस्मि तथैव भवन्तः पठितुं प्रयत्नं कुर्वन्तु इति। আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিম বাংলায় এসএসসির জন্য নতুন নোটিফিকেশন এসে গেছে, আর তার সাথে সাথে প্রত্যেকেই কিন্তু আপনারা সবাই পড়াশোনাও শুরু করেছেন। আমি বিশেষ করে সংস্কৃত বিষয় কিভাবে এই এত কম সময়ের মধ্যে সিলেবাস কভার করবেন এবং প্রত্যেকেই 60-এ 60 পাওয়ার মতো কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব নিয়মিত রূপে। আজকে বিশেষ করে শব্দরূপের উপরেই চর্চা করব। আপনারা যারা সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছেন এবং যারা এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের সর্বপ্রথমে একটাই সমস্যা, সেটা হচ্ছে যে শব্দরূপগুলো আমরা কিভাবে পড়ব। হয়তো পড়ে নেব, কিন্তু সেই শব্দরূপগুলো মনে কিভাবে রাখব, কারণ শব্দরূপগুলো পড়ে আমরা মনে রাখতেও পারছি না, এত কম সময়ের মধ্যে সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে। এরকম অনেকেই কিন্তু আমাকে বলছেন, বিশেষ করে যারা আমার স্টুডেন্টস, আমার কাছে যারা পড়াশোনা করছেন, তাদের মধ্যেই অনেকেই বলেছেন যে শব্দরূপগুলো কিন্তু মনে রাখতে পারছি না, পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি। তো তার জন্য প্রসেস আছে, পদ্ধতি আছে। সেই প্রসেস অবলম্বন করে, সেই পদ্ধতি অবলম্বন করে যদি একটু আমরা বুঝে পড়তে পারি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে এবং আমরা দীর্ঘদিন পর্যন্ত সেই শব্দরূপগুলোকে মনে রাখতে পারবো। সেগুলোই আজকে এখানে আমি বিশেষ করে চর্চা করব। আজকের এই ভিডিওতে শুধুমাত্র শব্দরূপ বিষয়ে চর্চা হবে। তো দেখুন, আমরা সংস্কৃত শব্দরূপ আজ পর্যন্ত কিভাবে পড়েছি, শুধুমাত্র বিশেষ করে ওই নর, ফল, লতা, মুনি, নদী, এই কয়েকটা শব্দরূপ পড়েছি আর সর্বনাম শব্দরূপ পড়েছি, মানে মুখস্থ করেছি, কিন্তু আমরা বুঝে মুখস্থ করিনি। তো আজকের পর থেকে একটু বুঝে মুখস্থ করার চেষ্টা করতে হবে। তো আমি প্রথম থেকে কিন্তু ক্রমানুসারে বলে যাচ্ছি কিভাবে পড়ব। যেমন আমরা যদি অকারান্ত নর শব্দ বা রাম শব্দ পড়ি, আমরা পশ্চিমবাংলার বাসিন্দারা কি করি, নর শব্দ পড়ি। আবার অন্যান্য রাজ্যে গেলে ওনারা রাম শব্দ পড়েন অকারান্ত। যাই পড়ি না কেন, তো রাম শব্দ বা নর শব্দ যখন পড়ব, সেটা আমরা একটু বুঝে পড়ব। কেমন বুঝে? যেমন রাম শব্দ বা নর শব্দ প্রত্যেকটা বিভক্তিতে একবচনে, দ্বিবচনে এবং বহুবচনে বাংলা মানে কি সেগুলো জেনে বুঝে তারপরে মুখস্থ করব, তাহলে সুবিধা হবে। এবং মুখস্থ করারও পদ্ধতি আছে, সেটাও আমি বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি এবং ভালোভাবে মনে থাকবে। যেমন নর শব্দ যদি আমরা ধরে নিই, এটা আমরা প্রত্যেকেই জানি অকারান্ত পুংলিঙ্গ শব্দ। অকারান্ত পুংলিঙ্গ শব্দ আমরা একবচনের রূপগুলো আগে প্রত্যেকটা উচ্চারণ করব, শুদ্ধ উচ্চারণ করে পড়ব, তারপর প্রত্যেকটার মানে জানবো। তারপরে দ্বিবচনের প্রত্যেকটা রূপ পড়ব, তারপরে বাংলা মানে জানবো। তারপরে বহুবচনের প্রত্যেকটা বিভক্তির রূপ জানবো, তারপরে আমরা মানে জানবো। তারপরে মুখস্থ করার পদ্ধতি বলবো। তো দেখুন, শুরু করা যাক। নর শব্দ রূপগুলো কেমন হচ্ছে?
এক বচনের প্রথমা থেকে সম্বোধন পর্যন্ত। নরহ, নরম, নরেণ, নরায়, নরাত, নরস্য, নরে, হে নর। এবার আমাদের কি জানতে হবে? বাংলা মানেগুলো জেনে নিতে হবে। নর মানে হচ্ছে একজন মানুষ বা মানুষটি বা মানুষ। নরম দ্বিতীয় বিভক্তির এক বচন রূপ কিন্তু পড়ছি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। শুধুমাত্র এক বচনের রূপগুলো পড়ছি। নরহ, নরম, দ্বিতীয় আর এক বচন নরম। নরম মানে মানুষটিকে বা একজন মানুষকে বা মানুষকে। নরেণ, নরেণ মানে হচ্ছে একজন মানুষের দ্বারা বা মানুষটির দ্বারা বা মানুষের দ্বারা। নরায় অর্থাৎ একজন মানুষের জন্য বা মানুষের জন্য বা মানুষটির জন্য। এরকম ভাবে নরাত একজন মানুষ হইতে অথবা মানুষ হইতে অথবা মানুষটির থেকে, এরকম আমরা অর্থ করতে পারি বাংলাতে। নরস্য, নরস্য মানে হচ্ছে একজন মানুষের বা মানুষটির। নরে একজন মানুষে বা শুধু মানুষে বা মানুষটিতে, এরকম অর্থ আসবে। আর নর সম্বোধনে হে নর অর্থ হচ্ছে হে নর বা হে মানুষ, এরকম অর্থ আসবে বাংলাতে। তাহলে আমরা এক বচনে যখন পেয়ে গেলাম প্রত্যেকটা বিভক্তি অনুসারে মানে, তখন আমাদের দ্বিবচনের করতে অসুবিধা হবে না। তাহলে দ্বিবচনের উচ্চারণগুলো আমি একবার করে নেব। নরৌ, নরৌ, নরাভ্যাম, 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 নরয়োহ, নরয়োহ, হে নরৌ। মানেগুলো একই রকম থাকবে। ওখানে একজন ছিল, এখানে দুজন হবে। দুইজন মানুষ প্রথমা বিভক্তি। দ্বিতীয় বিভক্তি দুইজন মানুষকে। তৃতীয় বিভক্তি দুইজন মানুষের দ্বারা। চতুর্থী বিভক্তি দুইজন মানুষের জন্য। পঞ্চমী বিভক্তি দুইজন মানুষের থেকে বা হইতে। ষষ্ঠী বিভক্তি দুইজন মানুষের। সপ্তমী বিভক্তি দুইজন মানুষে। আর সম্বোধন দুইজন, হে দুইজন মানুষ। একই রকম ভাবে আমরা বহুবচনের রূপগুলো জানবো, তারপরে মানেগুলো জানবো। তো বহুবচনের রূপে কি আছে? বহুবচনের রূপে এখানে আছে নরাহা, নরান, নরৈহি, নরেভ্যঃ, নরেভ্যঃ, নরাণাম, নরেষু, হে নরাহা। তাহলে প্রথমা বিভক্তির মানে কি দাঁড়ালো? নরাহা অর্থাৎ মানুষেরা বা মানুষগুলো। নরান মানুষগুলোকে। নরৈহি মানুষগুলোর দ্বারা। নরেভ্যঃ মানুষগুলোর জন্য। নরেভ্যঃ পঞ্চমী মানুষগুলোর থেকে বা হইতে। নরাণাম মানুষগুলোর। নরেষু মানুষগুলোর মধ্যে বা মানুষগুলোতে। হে নরাহা অর্থাৎ হে মানুষেরা, এরকম অর্থ আসবে। এবার আমাদের কি করতে হবে? মুখস্থ করার পদ্ধতিটা জেনে নিতে হবে। আমরা এক বচনে সুন্দর করে একদম সস্বর বাচন করে যদি আমরা মুখস্থ করার চেষ্টা করি, তাহলে মুখস্থ করতেও ভালো লাগবে এবং মুখস্থটা থেকেও যাবে বেশি দিন ধরে। যেমন করে আমি বলি, নর শব্দ ওই পড়াই, এক বচন রূপ প্রথমা থেকে সম্বোধন পর্যন্ত। আমরা প্রথমে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া পড়ব, তারপরে চতুর্থী, পঞ্চমী পড়ব, তারপরে ষষ্ঠী, সপ্তমী, তারপরে সম্বোধন। একদম সস্বর বাচন করে পড়ব। নরহ, নারম, নারেণ, নারায়, নারাত, নারস্য, নারে, হে নর। আরেকবার পড়ছি। নরহ, নারম, নারেণ, নারায়, নারাত, নারস্য, নারে, হে নর। এবার একই রকম ভাবে অনুরূপ আরো 4-5টা শব্দ আমাকে এই রকম ভাবে মুখস্থ করে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারবো এবং মনেও থাকবে। যেমন এই জায়গায় যদি আমি এখন রাম শব্দ পড়ে নিই, তাহলে রামঃ, রামম, রামেণ, রামায়, রামাৎ, রামস্য, রামে, হে রাম। এখানে যদি আমরা এবার বালক শব্দ পড়ি, বালকঃ, বালকম, বালকেন, বালকায়, বালকাৎ, বালকস্য, বালকে, হে বালক।
এবার যদি আমার নামটাই পড়ি সুমন্তা, সুমন্তः সুমন্तं সুমন্তেনা, সুমন্তায় সুমন্তাৎ সুমন্তস্য সুমন্তে হে সুমন্তা। এবার যদি ছাত্র শব্দ পড়ি আমরা, ছাত্রः ছাত্রম ছাত্রেণ, ছাত্রায় ছাত্রাৎ ছাত্রস্য ছাত্রে হে ছাত্র। এবার যদি আমরা মানে করার চেষ্টা করি, ছাত্রস্য মানে কি ছাত্রের, ছাত্রায় মানে কি ছাত্রের জন্য, ছাত্রম মানে কি ছাত্রকে, ছাত্রেণ মানে কি ছাত্রের দ্বারা বা একজন ছাত্রের দ্বারা। এরকম করে আমাদেরকে পড়তে হবে, তাহলে খুব ভালোভাবে মনে থাকবে আর ভুলবো না। একই রকম ভাবে আমরা দ্বিবচনের রূপগুলোও পড়ব, খুবই সহজ, খুবই সহজ। যেমন নর দিয়েই বোঝায়, নরৌ নরৌ নরাভ্যাম, নরাভ্যাম নরাভ্যাম নরয়োঃ নরয়োঃ হে নরৌ। এবার আমরা এখানে ছাত্র শব্দ পড়ি, ছাত্রৌ ছাত্রৌ ছাত্রাভ্যাম, ছাত্রাভ্যাম ছাত্রাভ্যাম ছাত্রয়োঃ ছাত্রয়োঃ হে ছাত্র। দেব শব্দ যদি পড়ি, দেবৌ দেবৌ দেবাভ্যাম, দেবাভ্যাম দেবাভ্যাম দেবয়োঃ দেবয়োঃ হে দেব। একই রকম ভাবে আমরা যখন বহুবচন পড়ব তখন এই রকম ভাবেই পড়ে নেব। যেমন করে নর দিয়ে শুরু করি, নরাঃ নরান নরৈঃ, নরেভ্যঃ নরেভ্যঃ নরাণাম নরেষু হে নরঃ। দেব শব্দরূপ, দেবাঃ দেবান দেবৈঃ, দেবেভ্যঃ দেবেভ্যঃ দেবানাম দেবেষু হে দেবাঃ। এরকম করে আমরা অকারান্ত শব্দ, আকারান্ত শব্দ, অকারান্ত নপুংসক লিঙ্গ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ, ইকারান্ত পুংলিঙ্গ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ সমস্ত শব্দরূপগুলো কিন্তু আমরা পড়তে পারবো। আমরা যদি ঠিক করে নিই যে দিনে আমরা 10টা করে শব্দরূপ এরকম ভিন্ন ভিন্ন আমরা মুখস্থ করব, খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারবো এবং বুঝে বুঝে মুখস্থ করব। তাহলে আমরা পরবর্তীতে অনুবাদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো, অশুদ্ধি সংশোধনের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো, সম্ভাষণ করার ইচ্ছা হলে সেখানেও আমরা প্রয়োগ করতে পারবো। প্রায় সমস্ত জায়গাতে কিন্তু আমরা প্রয়োগ করতে পারবো। যখন আমরা কারক বিভক্তি শিখবো তখনও আমাদের এই শব্দরূপগুলো দরকার হবে। শব্দরূপের বিভক্তি জানা না থাকলে আমরা কারক নির্ণয় করতে পারবো না, আমাদেরকে সেই মুখস্থর উপরে নির্ভর করতে হবে। কিন্তু শুধুমাত্র মুখস্থ করে বা মুখস্থর উপর নির্ভর করে এসএসসিতে 60 পাওয়াটা খুবই চাপের বিষয় হয়ে যাবে। সেই কারণে আপনাদেরকে প্রত্যেককেই বলছি যে একটু বুঝে প্রতিদিন পারায়ণের মতো করে 10টা করে শব্দরূপ আপনারা পড়ুন, দেখবেন খুব তাড়াতাড়ি মুখস্থ হচ্ছে এবং মনেও থাকছে। আমি সর্বনাম শব্দ, তৎ শব্দ আবার পড়াচ্ছি। তৎ শব্দ পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে এবং নপুংসক লিঙ্গে 3টে লিঙ্গে রূপ হয়। এখানে আমাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে ভালোভাবে পড়তে হবে। যেমন করে আমরা যখন তৎ শব্দ পড়ব ঠিক সেই সময়তেই তৎ শব্দ, ইয়ৎ শব্দ এবং কিম শব্দ পড়ে ফেলব। তাহলে আমরা একই রকম রুলসে পড়ব। এক বচনে প্রথমা থেকে সপ্তমী এক বচনে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত পড়ব। আর সর্বনাম শব্দগুলোতে সম্বোধন থাকে না, তাহলে আমরা প্রথমে তৎ পড়ব, তারপর ইয়ৎ পড়ব, তারপর কিম পড়ব, শুধুমাত্র এক বচনে। যেমন করে সহ তম তেন তস্मै তস্মাৎ তস্য তস্মিন, পুংলিঙ্গের রূপ। পুংলিঙ্গেই আমরা এবার ইয়ৎ পড়ব, কিম পড়ব। তারপরে মানে বলছি, ইয়হ ইয়ম ইয়েন ইয়স্मै ইয়স্মাৎ ইয়স্য ইয়স্মিন। কিম শব্দরূপ পুংলিঙ্গে এক বচনের রূপ। কহ কম কেন কস্मै কস্মাৎ কস্য কস্মিন। তাহলে এগুলোর মানে কি দাঁড়ালো? যেমন সহ, সহ মানে সে বা তিনি। তম মানে তাকে, তম সহ তম, তেন তার দ্বারা, তস্मै তার জন্য, তস্মাৎ তার থেকে, তস্য তার, তস্মিন তার মধ্যে। এরকম করে যদি আমরা ইয়ৎ শব্দরূপ ধরি, ইহা মানে যে, ইয়ম যাকে, ইয়েন যার দ্বারা, ইয়স্मै
যার জন্য, যস্মাৎ যার থেকে বা হইতে, যস্য মানে যার, যস্মিন মানে যার মধ্যে। এবার কিম শব্দরূপ কাহা কে, কম কাকে, কে না কার দ্বারা, কস্মৈ কার জন্য, কস্মাৎ কার থেকে বা হইতে, কস্য কার, কস্মিন কার মধ্যে। এরকম মানে দাঁড়ালো। এবার এটাকে যদি আমরা ষষ্ঠর বাচন করি তাহলে একদিনে আমাদের তদ, যদ, কিম পুংলিঙ্গে, নপুংসকলিঙ্গে, স্ত্রীলিঙ্গে তিনটে সর্বনাম শব্দরূপ পড়া হয়ে যাবে আরামসে। তারপরে অস্মদ আছে, যুষ্মদ আছে, সমস্ত কিছু হয়ে যাবে। কিন্তু এইভাবে প্রসেসিং করে আমাদেরকে একটু পড়তে হবে। তাহলে আমরা ষষ্ঠর বাচন করি খুব তাড়াতাড়ি মনে রাখার জন্য এবং মুখস্থ করার জন্য। सहतं तेन तस्मै तस्मात् तस्य तस्मिन्, सहतं तेन तस्मै तस्मात् तस्य तस्मिन्, यः यं येन यस्मै यस्मात् यस्य यस्मिन्, कः कं केन कस्मै कस्मात् कस्य कस्मिन्। হয়ে গেল। এবার এটাই যখন আমরা স্ত্রীলিঙ্গে পড়ব তখন কি হবে? সা তাম তয়া, সা তাম তয়া, তস্যৈ তস্যাহ, তস্যাহ তস্যাম। যখন এটা আমরা ইয়ৎ শব্দের পড়ব স্ত্রীলিঙ্গে তখন ইয়া ইয়াম ইয়য়া, यस्यै यस्याः, यस्याः यस्याम। किम शब्दरूप का काम कया, कस्यै कस्याः, कस्याः कस्याम। এটা আমরা আবার সুর করে পড়ব। सा तां ताया, तस्यै तस्याः, तस्याः तस्याम, यायां यया, यस्यै यस्याः, यस्याः यस्याम, काकां कया, कस्यै कस्याः, कस्याः कस्याम। হয়ে গেল। এবার আমরা কি করব? নপুংসক লিঙ্গে পড়ব। আমরা কিন্তু এক বচনেই পড়েছি, দ্বিবচন বহুবচন পড়িনি। এবার নপুংসক লিঙ্গে পড়ব। নপুংসক লিঙ্গে শুধুমাত্র প্রথমা আর দ্বিতীয়াটা আলাদা, মানে একই রকম হবে প্রথমা দ্বিতীয়া, আর তৃতীয়া থেকে সব পুংলিঙ্গের মতোই, সেজন্য এটা আলাদা করে আর বিশেষ কিছু পড়ার দরকার নেই। তাহলে এখানে কি হবে? তৎসদরূপ তৎ তৎ, তারপরে পুংলিঙ্গের মতোই তেনা তস্मै তস্মাৎ তস্য তস্মিন। তাহলে পুরোটা যদি পড়ি তত্তেনা তত্তেনা, তস্मै তস্মাৎ তস্য তস্মিন, यत् यत् येन यस्मै यस्मात् यस्य यस्मिन्, किं किं केन कस्मै कस्मात् कस्य कस्मिन्। হয়ে গেল নপুংসক লিঙ্গ কমপ্লিট। তাহলে আমরা তদ, যদ, কিম এক বচন রূপগুলো সব কমপ্লিট করে ফেললাম। এবার আমাদের কি পড়তে হবে? দ্বিবচন পড়তে হবে আর বহুবচন পড়তে হবে। দ্বিবচন খুব সহজ। দ্বিবচনে আমরা কি করব? প্রথমে পুংলিঙ্গে পড়ব। তাহলে এইভাবে যদি আমরা শব্দরূপগুলোকে পড়ি, প্রতিদিন ঠিক করতে হবে 10টা করে শব্দরূপ পড়ব এবং বুঝে বুঝে পড়ব। তাহলে আমাদের শব্দরূপ বেশি দিন না, মাত্র 5 দিন যদি পড়ি, মাত্র 5 দিন, 1 ঘন্টা করে, বেশি পড়তে হবে না, 1 ঘন্টা করে মাত্র 5 দিন যদি আমরা পড়ি, প্রতিদিন 10টা করে শব্দরূপ, 5 দিনে 50 প্রকারের শব্দরূপ আমাদের পড়া হবে। 50 প্রকারের। ওই আমি এরকম করে 10টা বলছি না যে হয়তো নর শব্দ পড়লাম আর তার সঙ্গে আরো 5টা প্র্যাকটিস করলাম অনুরূপ শব্দ অকারান্ত পুংলিঙ্গ, সেটাই আমরা ধরে নিলাম 5টা আর একটা নর দিয়ে 6টা, এরকমটা নয়। নর এক প্রকারের শব্দ হলো, আবার ফল আরেক প্রকারের শব্দ হলো, মণি আরেক প্রকারের শব্দ হলো। এই রকম করে প্রতিদিন যদি আমরা 10 প্রকার শব্দরূপ একটু পড়তে পারি ভালো করে মানে বুঝে, তাহলে 5 দিনে আমাদের শব্দরূপ সব কমপ্লিট হয়ে যাবে আর আমরা ভুলবো না। প্রতিদিন 1 ঘন্টা করে। তাহলে আমাদেরকে এখন স্থির করতে হবে আমরা প্রতিদিন 1 ঘন্টা করে পড়বো। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কারণ এইভাবে পড়াতে গেলে এবং বোঝাতে গেলে একটু সময় লাগে। তো আর ভিডিওটি বেশি বড় করছি না, আজকে এই পর্যন্ত থাক। শব্দরূপ প্রত্যেকে এইভাবে পড়া শুরু করে দেন আজ থেকেই। আর আগামী দিনে, অর্থাৎ খুব তাড়াতাড়ি আগামী 2-3 দিনের মধ্যে আমি আবারও আপনাদের সামনে এরকম ভিডিও বানিয়ে দেব। এবার আমরা ভিডিও বানাবো ধাতুরূপ নিয়ে। ধাতুরূপ আমরা 5টা লকারে কি করে খুব তাড়াতাড়ি মুখস্থ করব এবং মনে রাখার চেষ্টা করব,
অর্থ বুঝে। এই শব্দরূপ আর ধাতুরূপ আমরা যদি ঠিকঠাক করে মোটামুটি 10 দিনের মধ্যে কভার করে নিতে পারি, তাহলে বাকিগুলো শিখতে আমাদের খুব একটা বেশি দেরি লাগবে না। সেই কারণে আমরা প্রত্যেকেই একটু ভালো করে অধ্যয়ন করব, বুঝে বুঝে অধ্যয়ন করব। আরও আপনাদের কি কি ধরনের ভিডিও চাই, কোনগুলোতে আপনাদের দুর্বলতা আছে, সেগুলো যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে সেই ধরনের ভিডিওগুলো আমি যথাসাধ্য আপনাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা প্রত্যেকেই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেছেন, তাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি একটু ফলো করে দেবেন। সর্বেভ্যः পুনরেকবারं নমো নমঃ, পুনর্মিলামः।